এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং বগুড়ার সাবগ্রামে আছেন রিপোর্টার জুমান সাদিক জ্যাভলিন। শুরুতেই যাচ্ছি রকির কাছে। চাঁপাইনবাবগঞ্জের 2 ও 3 এই দুইটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8:30 থেকে ইভিএমে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা দেখছেন এই কেন্দ্রের বাইরে কিন্তু কিছু ভোটার অপেক্ষা করছেন এবং একে একে যে তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত এই যে 2 নম্বর আসন, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা না পেলেও সকালের দিকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ 3 আসন যেটি রয়েছে সেখানে আব্দুল অদুদ ও মোহাম্মদ লিটনের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, এমন খবর আমরা কিন্তু পেয়েছি। পরবর্তীতে সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আবারও সেখানে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়। আমরা এখন আছি রহনপুর 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন খুব বেশি ভোটার উপস্থিতি নেই বললেই চলে। যারা একে একে আসছেন তারা ভোট দিয়ে কিন্তু চলে যাচ্ছেন। আমরা বেশ কিছু ভোটারদের সাথে কথা বলেছি। আমরা যেমনটি তাদের কাছ থেকে জেনেছি, তারা শান্তিপূর্ণ পরিবেশেই নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। এক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি বা সমস্যা কিন্তু তাদের পোহাতে হচ্ছে না। যদিও ইভিএম নিয়ে প্রশ্ন ছিল তাদের কাছে, তবে ইভিএমেও কোনো ধরনের ভোট দিতে সমস্যা হচ্ছে না বলে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পাশাপাশি প্রিজাইডিং অফিসাররাও বলেছেন ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য কিন্তু তারা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছেন। এবং সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলোর মধ্যে কিন্তু যারা ভোটার আসছেন, যারা ইভিএমে প্রথম ভোট দিচ্ছেন, হয়তো ভোট দেওয়ার প্রক্রিয়া যেটি বুঝতে পারছেন না, তারা কিন্তু সেটি জেনে নিয়েও ভোটগুলো তাদের পছন্দের প্রার্থীকে দিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেই জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু দেওয়া হচ্ছে। তবে আমরা এখানে যেটি জানি যে এখানে মোট ভোটার রয়েছে এই 2 আসনে 4,05,450 জন এবং এখানে মেয়র এখানে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী এবং কোনো প্রার্থী কাকে ছাড় দিতে নারাজ এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে। এখন আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া সহকর্মী উজ্জ্বলের কাছে। সকাল 8:30 থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। 132টি কেন্দ্রে কিন্তু একযোগে সেই ভোট গ্রহণ চলমান আছে। আপনাকে জানিয়ে রাখি, আমি সকাল থেকে বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। তার মধ্যে রাজামারিয়া কান্দি ভোট কেন্দ্র, কোট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু কেন্দ্র আমি ঘুরে দেখেছি। প্রত্যেকটি কেন্দ্র আসলে ফাঁকা অবস্থায় রয়েছে, অর্থাৎ ভোটারদের মধ্যে অনেকটাই নির্বাচনে নিরুত্তাপ ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং ভোটারদের মধ্যে আগ্রহ নেই বললে চলে। আমরা বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তার যে নিরুত্তাপ হওয়ার কারণটা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ এবং বিএনপির কোনো প্রার্থী নেই। যিনি আছেন তিনি বিএনপি থেকে দল থেকে উকিল আব্দুল সত্তার ভূঁইয়া, তাকে আওয়ামী লীগের লোকজন সমর্থন দেওয়ার কারণে কিছু আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে আমরা কেন্দ্রের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি কোনো প্রার্থী না থাকার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে উকিল আব্দুল সত্তার ভূঁইয়াকে সমর্থন দেওয়া হয়েছে। সেই সমর্থন দেওয়ার কারণে কিন্তু তারা ভোটারদেরকে কেন্দ্রে আনার চেষ্টা করছেন এবং ভোটাররা বলছেন যে এই নির্বাচনে তাদের কোনো আগ্রহ নেই, কেননা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার কারণেই তারা আসলে মূলত এই কেন্দ্রে ভোট দিতে এসছেন। এবং তারা বলছেন যেহেতু 9 মাস পরেই জাতীয় সংসদ বা 10 মাস পরে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা বলছেন যে বারবার কেন কেন্দ্র হবে। আমি কথা বলছিলাম এক ভোটারের সাথে, তিনি বলছেন যে বারবার কেন কেন্দ্র আসবে, মানে উনি এরকমটা বলছিলেন এবং বলছেন যে যেহেতু আওয়ামী লীগ বিএনপির কারণেই এবং সাত্তার সাহেব দীর্ঘদিন প্রায় 5 বারের এমপি ছিলেন, সেজন্য তাদেরগুলো মূলত আগ্রহটা অনেকাংশে এই কেন্দ্রে মানে এই আসনে ভোট দিতে আগ্রহ অনেক কম। আমি কথা বলেছিলাম যে অন্যান্য যে প্রার্থীরা আছেন তাদের সাথে, তারা বলছেন যে আসলে ভোটারদের নিরুত্তর থাকার কারণে একটাই উপনির্বাচন কারণেই কিন্তু মূলত ভোটারদের কেন্দ্রে আসার সব প্রবণতা কমে গেছে এবং যদি স্থানীয় সরকার নির্বাচন হতো সেক্ষেত্রে হয়তো আরও জমজমাট নির্বাচন হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর।